আল্লাহ পাক বলেন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মাআকুম, আমি যা অবতীর্ণ করেছি তা হচ্ছে সত্য কিতাব। আমি তোমাদের মাঝে যা প্রেরণ করেছি, তোমাদের পয়গম্বর রাসূলরা তোমাদের কাছে যে মেসেঞ্জার হিসেবে তারা যে বার্তা দিচ্ছেন, তারা যে মেসেজ করছে, তারা তোমাদেরকে যে পরামর্শ দিচ্ছে, এগুলো সত্য, এগুলো তোমার রবের পক্ষ থেকে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি তোমাদেরকে খবরদারি প্রদান করছি, নিষেধাজ্ঞা প্রদান করছি, তোমরা কিন্তু পৃথিবীর মানবতার জীবনের প্রথম যুগের মানুষ, সুতরাং তোমরা যদি আমার দেওয়া কিতাবকে অস্বীকার করো তাহলে তোমরাই হবে মানবতার প্রথম আল্লাহর দেওয়া কিতাবের, আল্লাহর দেওয়া বিধানের, আল্লাহর দেওয়া আইনের, আল্লাহর দেওয়া পথের অস্বীকারী। সুতরাং আমি তোমাদেরকে সতর্ক করছি, লা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, তোমরা প্রথম অস্বীকারী হয়ে যেও না, খবরদার তোমরা মানবতার প্রথম জাহান্নামী হয়ে যেও না, তোমরা জান্নাতি হও। আর জান্নাতি হওয়ার জন্য তোমাদের জন্য যে কিতাবের অনুসারী হওয়ার দরকার, যে কিতাবের উপর ঈমান আনার দরকার, সেই কিতাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কিতাব। মুফাসসিরিনগণ বলেন কোরআনুল কারীম আধুনিক বনি ইসরাঈলকে বলেছিলেন তাদের কিতাবের কথা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যখন এই আয়াত তেলাওয়াত করবে তখন তারা চূড়ান্ত শিক্ষা নেবে। রব যেন বলছেন তোমরা তোমাদের নবীর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে তোমাদের নবী তোমাদেরকে যে কিতাবের বাস্তবতার দাওয়াত দিয়েছেন, তোমরা সেই কিতাবের উপর ঈমান আনো। তার মানে আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে বলছেন তাদের কিতাবের কথা, আর আমাদেরকে যেন বলছেন কোরআনুল কারীমের প্রতি ঈমান আনার কোনো বিকল্প নাই। তারা তাদের কিতাবের প্রতি, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি যে কিতাব ছিল সেই কিতাবের প্রতি ঈমান না আনলে আল্লাহ পাক বলেছেন তোমরা প্রথম কাফের, প্রথম অস্বীকারী বলে সাব্যস্ত হয়ে যাবা। আমাদের মাঝেও যারা আইন প্রয়োগ করে কোরআনের বিরুদ্ধে, আইন পাশ করে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর দেওয়া কিতাব মহান গ্রন্থ আল কোরআনকে বর্জন করে যারা ব্যক্তিগত জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পলিটিক্যাল জীবনে কোরআনের বিরোধ, কোরআনের বহির্গত কোনো আইনকে পাশ করে নেয়, আল্লাহর কসম তারা কোরআনের প্রতি ঈমান আনলো না। উম্মতে মুহাম্মদের এক শ্রেণী হচ্ছে তারাই যারা কোরআন, সুন্নাহ, হাদিস, শরিয়াতের বিধানকে বর্জন করে। তারা তাদের মন্ত্রিত্বকে টিকাতে চায়, তারা তাদের নেতৃত্বকে টিকাতে চায়, তারা তাদের মসনদকে টিকাতে চায়, তারা নিশ্চিত কোরআনের বিরুদ্ধে তারা তাদের ক্ষমতাকে ধরে রাখতে চায়। আল্লাহ পাক বলেন কোরআনের ফতোয়া হচ্ছে তারা কাফের, আর তাদের অনুসারী যারা হবে তারাও কাফের। ওই সমস্ত কাফেরদের সঙ্গে আমরা আমাদের কোন জীবন ব্যবস্থায় সম্পর্ক রাখতে পারি? কথা বলুন, কাফেরদের সাথে মুসলমানদের কোন সম্পর্ক আছে? কাফেরদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা যাবে না। যদি রাখি তাহলে আমি হয়তোবা নিজে ভাবছি যে আমার কোনো অপরাধ নেই। হ্যাঁ, আমার কোনো অপরাধ নেই, একটা অপরাধের কারণে আমি তার সঙ্গে জাহান্নামী হব, সেটা হচ্ছে তাকে আমি পছন্দ করতাম, তাকে আমি পছন্দ করতাম। এর জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যখন যে ব্যক্তি দেশের অভিভাবক হোক না কেন, জাতিসংঘের সদস্য হোক না কেন, যারা মানবতার কল্যাণ চায়, তাদের মন্ত্রে তন্ত্রের বিরুদ্ধে আমরা বলতে চাই যে যত বড় হোক না কেন তার প্রতি আমার শ্রদ্ধা সম্মান ততক্ষণই থাকবে যতক্ষণ তার বুকে সে কোরআনকে ধারণ করবে, তার ভাষণে, তার নেতৃত্বে, তার মন্ত্রিত্বে, তার সেক্রেটারিয়েটে কোরআনের আলোকে সে এগুলো বাস্তবায়ন করবে, ততক্ষণ পর্যন্ত তার প্রতি আমার শ্রদ্ধা এবং ভক্তি থাকবে। আর যখন দেখব তারা শরিয়াতের বিধান না মেনে শরিয়াতের খেলাফ, ইসলামের খেলাফ, দ্বীনের খেলাফ চলছে, তখন তাদের প্রতি আমাদের চিন্তা চেতনা হবে আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবদের মতো। কথা ঠিক না বেঠিক? আল্লাহ এই সমাজটুকু, এই বোঝটুকু গোটা বিশ্বময় সকল মুসলমানকে প্রদান করেন। সবাই বলে আমিন। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা,
এখানে আরেকটা সাবজেক্ট, আল্লাহ পাক বলছেন তোমরা আমার নিদর্শনকে সামান্য বিনিময়ের দ্বারা বিক্রি করে দিও না। তার মানে খতিব সাহেব যে মিম্বরে বসছেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। মসজিদের মিম্বার, এটা কি খতিব সাহেবের বাপদাদা, না মসজিদ কমিটির বাপদাদা, না আল্লাহ নবীজিকে দিয়েছিলেন? কি ভাই, মিম্বরটা কি কোন মানুষের বাপদাদা, না রব দিয়েছেন? রব দিয়েছেন। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আল্লাহ পাক বলেছেন তোমরা আমার নিদর্শন সমূহকে, অর্থাৎ দ্বীনকে, ইসলামকে, দ্বীনের কোনো মেহনত করে তোমরা কোনো বিনিময় গ্রহণ করো না। এখানে একটা কথা, একটা প্রশ্ন জেগে উঠল, তাহলে ইমাম সাহেবের বেতন হবে কেন? খতিবের বেতন হবে কেন? মুফতির বেতন হবে কেন? মাদ্রাসার শিক্ষকের বেতন হবে কেন? আসলে ইমামের কোনো বেতন হতে পারে না, খতিবের কোনো বেতন হতে পারে না। মুফতি মুহাদ্দিসদের দ্বীনের শিক্ষা দেয়, এমন ব্যক্তিদের দ্বীন শিক্ষা দেয় বা দ্বীনের খেদমত করে, এই জন্য কোনো বেতন হতে পারে না। এটাই চিরসত্য কথা, এটাই হচ্ছে চূড়ান্ত ফতোয়া। কিন্তু এখানে একটা ব্যাখ্যা আছে, ইমামদের, খতিবদের, হুজুরদের, যারা ইসলামের ধারক বাহক হবে, তাদের বেতন হবে না, মানে তাদের সম্মান বাড়িয়ে দেওয়া হলো। ফতোয়াটা কেমন? তারা বেতন নির্ধারণ করবে না, আর যাদের খেদমত করছে তিনি, তাদের উপর ওয়াজিব তেনার হাজাতকে পুরা করে দেওয়া। ইমাম বেতন নির্ধারণ করবে না, কিন্তু মুক্তাদির উপর ওয়াজিব হলো ইমামের যাবতীয় খরচ বহন করা। কিন্তু এখন তো বাস্তবতা এমন হয়ে গেছে, রিক্সাওয়ালার অর্ধেক পয়সা ইমামকে, খতিবকে বেতন দেওয়ার পরে কিছু কিছু মুসাল্লি এমন অনুভূতিতে ইমামের পিছনে নামাজ পড়ে যেন নামাজ পড়ানোর জন্য একজন চাকর নির্ধারণ করেছে। আল্লাহর কসম করে বলি, ইমামকে যারা চাকর মনে করে তাদের ইক্তেদা সহিহ হবে না। ইমাম চাকরি করতে পারে না, আর যে ইমাম, যে খতিব চাকরি করে, সেই খতিবই আল্লাহর ভয়ে ইমামতি করতে জানে না, মানুষের মন রক্ষার জন্য ইমামতি করে। খতিব, যে খতিবের অনুমতি সে চাকরি করে, সেই খতিবই মিম্বরের হক আদায় করতে পারে না। বলিষ্ঠ কণ্ঠে তার মুসাল্লিকে দ্বীনের প্রত্যেকটা কথা স্পষ্টভাবে সে বোঝাতে পারে না। তাহলে আল্লাহ পাক এখানে যে কথাটি বললেন সেটি হলো, সামান্য বিনিময়ে তোমরা দ্বীনকে বিক্রয় করে দিও না। তার মানে আজানের দাম মাত্র 30,000 টাকা নয়, ইমামের সূরাতুল ফাতিহার তিলাওয়াতের দাম মাত্র 50,000 টাকা নয়। এখানে আল্লাহ পাক এই কথাই বললেন, যিনি তোমাকে দ্বীন শিখালেন, দ্বীনের একটা শব্দ শিখালেন, একটা হাদিস শিখালেন, ওই হাদিসের দাম 1 লক্ষ টাকা নয়। সারা দুনিয়ার আসমান ও জমিন বিক্রি করলো, একটা মাসআলা তোমাকে যিনি শিক্ষা দিয়েছেন তার বেতন পরিপূর্ণ হতে পারে না। তিনি তোমার বড় অনেক বড় এক উপকার করেছে, সুতরাং তাকে দুনিয়াটা দিয়ে দিল, এর বিনিময় হবে না, কিন্তু তিনি তো চলতে হবে। এজন্যই ফতোয়া বলেন যে ইমাম বেতন নির্ধারণ করবে না, কিন্তু যাদের খিদমত করছেন, দ্বীনি খিদমত আমি যার কাছ থেকে পাচ্ছি, ইমাম বেতন নির্ধারণ করবে না, কিন্তু মুসাল্লি ইমামের সমস্ত হাজাত পুরা করা তার উপর ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এখানেও আল্লাহ পাক ফিনিশিং এ বললেন, ওয়া ইয়া ফাত্তাকুন, ওয়া ইয়া ফাত্তাকুন, একমাত্র আমাকেই তোমাদের ভয় করতে হবে। খতিব সাহেব যখন মসজিদের মিম্বরে বসে আল্লাহকে ভয় করবে, তখন আল্লাহকে খুশি করা ছাড়া আর কাহারও খুশির চিন্তা বক্তব্যের মাঝে তিনার আসবে? কথা বুঝতেছেন না? আসবে। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে যে যে জায়গায় যে সেক্টরে কাজ করে
সবাই যার যার জায়গা থেকে যখন রবের ভয় তার অন্তরে স্থাপন হবে, অটোমেটিক জনগণের ভয় তার অন্তর থেকে উঠে যাবে। সে বলবে আদা চোখে জীবন বাজি লাগিয়ে আমি একজনকে খুশি করতে চাই, তিনি হচ্ছেন আমার রব। বহু মানুষ উপরের লেভেলের সরকারি চাকরি ছেড়ে দিয়ে, আমি ঢাকা শহরে এমন পার্সন পেয়েছি, সে ভ্যান গাড়ি চালায়, সে রিক্সা চালায়, কারণ চাকরি করতে যে তাকে মানুষের গোলামি করতে হয়। সে বলে না, আমি মানুষের গোলামি করতে পারবো না, প্রয়োজনে আমি ভ্যান গাড়ি ঠেলবো, প্রয়োজনে আমি কুলিগিরি করব, প্রয়োজনে আমি মুচিগিরি করব, প্রয়োজনে আমি আয়রন দিব, প্রয়োজনে আমি রিক্সা ড্রাইভার হব। মানুষ চিনুক আমাকে রিক্সার ড্রাইভার। রব যদি আমাকে মুত্তাকি হিসাবে গ্রহণ করে নেয়, তাহলে আমার জীবনে আর কোনো আফসোস নাই। তাহলে এখানে লাস্ট ফিনিশিং এ একটা অ্যাপস কে আল্লাহ আমাদের মাথায় ইনস্টল করে দিলেন, সেটা হলো আল্লাহ পাকের ভয় অন্তরে ইনস্টল করো, মাথায় ইনস্টল করো। আমি আল্লাহকে ভয় করে আর কাউকে নয়।